মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নষ্টের জন্য এমন কোনো চেষ্টা নেই যা করতে বাকি রেখেছে ইসরায়েল। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক বাহিনীকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিয়েছে তেল আবিব। এর মধ্যেই মঙ্গলবার উত্তর পশ্চিম সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। যুক্তরাষ্ট্র বলছে এই হামলার পেছনে ইসরায়েল দায়ী, যদিও এখন পর্যন্ত সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি নেতানিয়াহু প্রশাসন। বিশ্লেষকরা বলছেন এই হামলার মাধ্যমে মূলত দামেস্ক ও তুরস্ককে একটি স্পষ্ট বার্তা দিতে চাইলেন নেতানিয়াহু। অনেক বিশ্লেষক বলছেন ইসরায়েলিরা এই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে সিরিয়ার উচিত হবে না তাদের বিমান বাহিনী পুনর্গঠন করা, অথচ সিরিয়া এর মধ্যেই সুযোগ সুবিধা ও বিমান মেরামত এবং নতুন কর্মী নিয়োগের মতো পদক্ষেপ নিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সরকার সিরিয়াকে বারবার সতর্ক করেছে যাতে তারা দামেস্কের দক্ষিণে ইসরায়েল সীমান্তের কাছাকাছি কোনো সেনা মোতায়েন না করে, যদিও নতুন প্রশাসন একাধিকবার জানিয়েছে তারা ইসরায়েলের সাথে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না। ম্যালকম এইচ কার্নেগি মিডল ইস্ট সেন্টারের একজন অনাবাসিক স্কলার খেদের খাদ্দুর আল জাজিরাকে জানান, একটি বিমান ঘাঁটিতে বোমা বর্ষণ করার অর্থ হল ইসরায়েলি সেনাবাহিনী চায় না যে আগামী বছরগুলোতে নতুন সিরিয়ার কোনো ধরনের বিমান বাহিনী থাকুক। দ্য সিরিয়া রিপোর্টের সিনিয়র উপদেষ্টা সামি আকিল আল জাজিরাকে জানান, সিরিয়ার একটি কার্যকর বিমান বাহিনী থাকুক তা ইসরায়েলিরা পছন্দ করছে না। অনেক বিশ্লেষক মনে করেন ইসরায়েলি এই স্ট্রাইক সম্ভবত তুরস্কের উদ্দেশ্যেও একটি বার্তা ছিল। তুরস্ক পুরো যুদ্ধ জুড়ে কিছু আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর সমর্থক ছিল এবং উত্তর সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি বজায় রেখেছে আবু আল দুহুর ইদলিবের কাছাকাছি, এবং এটি পুরোপুরি তুর্কি প্রভাব বলয়ের মধ্যে পড়ে।